বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় মানতেই হবে, তবুও তোমায় হবে মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এর হুঙ্কার মেরে বলেন মারহাবা। মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আমিন। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. জবান খুলে আমার সাথে সবাই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله
يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. وعن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليملي الظالم ثم إذا أخذه ثم لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. وقال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه نبينا محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا. زبان খুলে আমার সাথে সবাই পড়েন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলুন اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। মারহাবা বলে আমার সাথে, আমার সাথে। এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বাংলাদেশে যত নেতা নেত্রী আছে কিয়ামত পর্যন্ত উনাদের নামে স্লোগান দিলে একটাও নেকি হবে? আমার রাজশাহী শহরে দুইজন মেয়ে মানুষ ঝগড়া করলে এর চাইতে জোরে শব্দ হয়, বলেন একটাও নেকি হবে? এখন এমন একটা স্লোগান আমরা দিব প্রতি অক্ষরে নেকি দেওয়া যাবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলা, যে জেলায় বসবাস করলে জন্মসূত্রে দু চারটে মামলা পাওয়া যায়। ডোমরা পশ্চিম পাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ এবং দারুল আরকাম এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে দীর্ঘ এক যুগ পার করে দ্বিতীয় যুগে পদার্পণ 13তম বার্ষিকী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আল্লাহর খানায় কাবার মেহমান আলহাজ মোহাম্মদ গোলাম রব্বানী মুআজ্জিন পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ভোমরা সাতক্ষীরা আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব, ইমাম পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ভোমরা। আলোচনা রেখেছেন মাওলানা নাজমুস সাকিব সাতক্ষীরা, অধ্যয়নরত গোয়ালখালী কওমি মাদ্রাসা খুলনা। সম্ভবত এলাকার জামাই নাকি এলাকার জামাই, যা করবেন কামাই খাবে সব জামাই। দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন বলেন। এই যে আরে ভাই
বহু জামাই পাওয়া যায়, চোখ ফাটা, ন্যাংরা, কানা, লুইলে, বোবা, ঠুট বাঁকা, চোহে দেয় না, কানেও শুনে না, এ তো আলেম জামাই। আলহামদুলিল্লাহ বলবেন না? কি কষ্ট পেলেন নাকি আপনারা? আলেম জামাই পাওয়া গর্বের ব্যাপার ভাই। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা ASM শফিউর রহমান সাহেব, মুহতামিম, মল্লিকপুর সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা, উত্তর 24 পরগনা, পার্শ্ববর্তী দেশ ভারত। আলোচনা রেখেছেন আমার পূর্বে অত্র এলাকার আকাশের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, নন্দিত আলেমে দ্বীন, প্রিয় ভাই বন্ধুবর মাওলানা আশরাফুজ্জামান আল আজাদি সাতক্ষীরা, খতিব, পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ, ভোমরা, সাতক্ষীরা। যাদের কথা বললাম মঞ্চে বসে আছেন, সামনে আছেন, প্রত্যেকের জন্য আমি আল্লাহর দরবারে সাহায্য এবং কল্যাণ কামনা করছি। আল্লাহ যেন প্রত্যেকের হায়াত আমলে বরকত দিয়ে গোটা বিশ্বের মানুষের জন্য কোরআনের খাদেম হিসেবে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। অনেক উলামা হযরত বসে আছেন, পিতৃতুল্য মুরব্বিনে کرام, দিনকে মহব্বতকারী প্রিয় বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণপ্রিয় অরুণ পথের তরুণ, তারুণ্যের উচ্ছ্বাসে ভরপুর সোনামানিক যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অবলা সরলা, সতী সাধবী, গুণবতী, রূপবতী, অপরূপা, সুশ্রী, সুদর্শনা, 1 2 3 4 করে এবছর পর্যন্ত 4 টার্ম ক্ষমতায় থাকা আমার মা এবং বোনেরা। ও গরুস্থান পাশে, ওই জন্য কি গরুস্থানে ওয়াজ করছি আমি? একটু ঠিক বেঠিক কিছুই বললেন না ভাই। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, কণ্টাকা কীর্ণ পথ পাড়ি দিয়ে রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবার আলিশানে শুকরিয়া আদায় করছি, যিনি করুণা করে ভালোবেসে যাচাই বাছাই করে জান্নাতি বাগানে বেহেশতি পাখি হয়ে আসার বসার সুযোগ ও তৌফিক দান করেছেন। উঁচু করে কাল্লা একসাথে হুঙ্কার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী, কলিজার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত এ চামনি ওহি रहेगी और हजारों बुलबुले अपने अपने बोलिया सा बोलकर उड़ जाएगा। सत से दरिया गर बनू सब पर न गर्दब जाने मा शरफते दीदार मौला अजवबे महबूब शाह अलमातु का सुन कुल्लु नासिन शारिबु और खबरु बैतिन कुल्लु नासिन दाखिलु। আমাদের আব্বা আম্মা ভাই বোন আপন জন আত্মীয় স্বজন যারা মাটির বাড়ি কবরে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতি মেহমান বানিয়ে দিন বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। একটু ইকোটা, হালকা ইকোটা দেন ভাইজান। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ, অসুবিধা হবে? 3 ঘন্টার ওয়াজ যদি 1.5 ঘন্টায় হয়ে যায়, আপত্তি আছে নাকি আমাদের? কোরআনে হাকিমের তেলাওয়াতের টান শেষ হলে কি বলতে হবে? এত আস্তে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলী ইমরান। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ কর্তৃক নাজিলকৃত একটা বয়ান, বক্তব্য, বর্ণনা। মুসলমানের জন্য আল্লাহ যেই বক্তব্য নামক গ্রন্থ দিয়েছেন, বাজান আওয়াজ করে বলবেন সেই গ্রন্থের নামটা কি? যারা বললেন আল কোরআন শুনে খুশি হয়ে যান, তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে ইচ্ছা অনিচ্ছায় যারা একবার আল কোরআন শব্দ উচ্চারণ করবেন বা করব, কোরআনের তাজিম আর সম্মানের কারণে আল্লাহ রব্বুল আলামিন 6-10 60টি আমল নামায় নেকি লিখে নেকির মালিক বানিয়ে দেন। আল্লাহ পাকের ঘোষণা হাদা বায়ানুল লিন্নাস,
গোটা বিশ্বের মানুষের জন্য, সকল ধর্মের, সকল শ্রেণীর, সকল বর্ণের মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ হলো কোরআনে কারীম। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। আব্দুল সবুর ভাইকে আমাদের চিনা আছে না? কোথায় বাড়ি? রাজশাহীতে নাকি? না, এখানেই বাড়ি। ওই যে তিন রাস্তার মাথা ভুমরা বর্ডার যেখানে শুরু হয়, রাজশাহী থেকে আসার পরে একজন মেহমান দাঁড়িয়ে আছে, আব্দুল সবুর ভাইয়ের সাক্ষাৎ পেতে চাই। একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, ভাইজান আব্দুল সবুর ভাইয়ের বাড়ি যেতে চাই। বলল সোজা যান, এরপরে ডানে, তারপরে বামে, তারপরে সোজা। খুঁজে পেতেও পারে, নাও পারে, সন্দেহ আছে না নাই? দেখা হয়ে গেল আল্লাহর গোলাম মাওলানা আশরাফুজ্জামান আজাদী ভাইয়ের সঙ্গে। হুজুর আব্দুল সবুর ভাইয়ের বাড়ি যেতে চাই। আল্লাহর বান্দা বলে ঠিকানাটা জানার দরকার নাই, এই যে আমার গাড়ি, উঠে বসেন তাড়াতাড়ি। গাড়িতে তুলে নিয়ে বন্ধুর বেশে রসের রসের গল্প করতে করতে আব্দুল সবুর ভাইয়ের বাড়ি পর্যন্ত মেহমান এসে হাতে তুলে দিল। আওয়াজ করে বলবেন মেহমান খুঁজে পেতে অসুবিধা হবে নাকি? এই পৃথিবীর ভিতরে লেনিনের তৈরি মতবাদ, কার্ল মার্কসের তৈরি মতবাদ, হেগেনের তৈরি মতবাদ, পিকাহিট্টির তৈরি থিওরি, আব্রাহাম লিঙ্কনের তৈরি থিওরি, ডারউইনের বিবর্তনবাদ, যত মতবাদ আছে, কোন মতবাদ দিয়ে শান্তি পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না। আল্লাহর কোরআন যদি আপনি আমি মেনে নিই, শুধু শান্তি পাওয়া যাবে তাই নয়, আল্লাহর কোরআন ডান হাত ধরে টানতে 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 আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহু আকবার বলেন। কলিজার ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াহুদা, আমি আল্লাহর ঘোষণা, কোরআন মানবে যারা, কোরআনের কর্মী হবে যারা, কোরআনের বন্ধু হবে যারা, আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে মানুষ যখন ভোটে পাশ করে, ইলেকশনে জয়ী হয়, তাদের গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। কথা বলেন। গাঁদা ফুল, বেলি ফুল, হাসনা হেনা, রজনীগন্ধা, বকুল ফুলের মালাগুলি গলায় পরিয়ে দেওয়া হয়। যারা গলায় মালা পরিয়ে দেয়, আমি গবেষণা করে দেখেছি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ তারা সত্যি ভালোবেসে গলায় মালা পরিয়ে দেয় যারা, দ্বিতীয় ভাগ তারা নেতাজি গলায় পরিয়ে গেলাম ফুলের মালা, পকেটটা রেখেন খোলা, মাঝে মধ্যে আসবো, টাকা পয়সা চাইবো, সহ্য করতে হবে কম বেশি জ্বালা, মানে 500 টাকার মালা গলায় পরিয়ে গেলাম, 5 লক্ষ টাকা পকেট থেকে আদায় করে ছাড়বো, এমন 2-4টা ধান্দাবাজ সমাজে আছে না নাই? কম না বেশি? কষ্ট পেলেন নাকি? লুঙ্গির মতোই দেখতে, সিলাই নাই, নাম হলো গামছা। নেতার মতোই দেখতে, পদ নাই, পদবি নাই। কোরআনের মাহফিল শুনলি শুধু বন্ধ করার জন্য লাফায়, নাম হলো চামচা। এত আস্তে, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বড় লোকের বাড়ির মালিকের চাইতে ওই বাড়ির প্রজাদের যেমন অত্যাচার বেশি হয়, গোটা দুনিয়াতে দেখা যায় নেতার নেত্রীর চাইতে চামচাদের অত্যাচারই বেশি হয়। আল্লাহ পাক বলেন কোন চামচা দিয়ে গলায় মালা পরাবো না। যাদের দিয়ে পরাবো তারা কারা? কোরআনে কারীম থেকে শুনে যাই, অহুরুন ঈন। কোরআনে কারীম 27 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ বলেন যাদের দিয়ে তোমাদের গলায় মালা পরিয়ে দেব, দুনিয়ার কেউ নয়, ওরা আমার জান্নাতি হুরে গিলমান। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। ঘন্টা খানিক বললে থাকবেন তো? সবাই থাকবেন ইনশাআল্লাহ? চলে যাবেন না? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ডান হাত দেখতে চাই, ডান হাত দেখতে থাকবেন না কারা কারা? থাকবেন না কারা কারা? ঘুমানোর টাইম হয়ে আসছে মনে হয় নাকি? শোনেন, পাগলি বউ নিয়ে সংসার করা একই কথা। মানে ঘুমের ঝড়ে কি হয় না হয়। বললাম জান্নাতে যাবেন না যারা ডান হাত উঁচু করেন তারা। দেখি প্রায় 40,000 লোক হাত তুলে বসে আছে এভাবে।
ভাই জান্নাত, ও হুজুর বুঝতে পারিনি। যারা চালাকি করে বুঝে হাত তুলেননি তারা পাস, আলহামদুলিল্লাহ বলেন। ঝোঁকে তারা হাত তুলেছেন, ডবল পাস মানে গোল্ডেন এ প্লাস, একটু আলহামদুলিল্লাহ বলেন ভাই, আরো জোরে আলহামদুলিল্লাহ। এবার ফিরে আসি আবার কোরআনে কারিমের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ স্লোগানে খুশি। মানুষ যখন গলায় মালা পরাতে যায় স্লোগান দেয়, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা, আমি জানি তোমরাও স্লোগানে খুশি, আমি আল্লাহর পক্ষ থেকেও স্লোগানের ব্যবস্থা আছে। আমার স্লোগান হলো ইল্লা কিলাউ সালামান সালামা। দুনিয়াতে কোরআন মারার কারণে, সাতক্ষীরায় জন্ম হওয়ার কারণে জন্মসূত্রে মামলা পেয়েছো, অসুবিধা নাই। আজকে যখন দুনিয়া ছেড়ে চলে এসেছো, শোনো শোনো, আর সে আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সালাম সালাম সালাম, এটা হুঙ্কার মেরে বলেন মারহাবা। আল্লাহর পক্ষ থেকে কেউ সালাম পেলে আর কি দুশ্চিন্তা আছে? না। বাংলাদেশের মালা 1, 2, 3, 4 সর্বোচ্চ 5 বছরের জন্য। আল্লাহ যেই মালাটা পরাবেন সেইটা কয় দিনের জন্য? আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। একবার যখন গলায় মালা পরিয়ে দেওয়া হবে, আর জীবনেও কোনোদিন তোমাদের গলা থেকে মালা খোলা হবে না। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মালা চাই না আল্লাহর মালা? দুনিয়ার মালা না আল্লাহর মালা? অহুদা ওয়া মাবউদাতুল লিল মুত্তাকিন। যারা তার আল্লাহর মালা শুনেন, সহ্য করতে হবে কম বেশি জ্বালা। পৃথিবীর মধ্যে হেদায়েত পাবে যারা, মুত্তাকি হয়ে যাবে তারা। মুত্তাকি হবে যারা, ইমানের পরীক্ষার সম্মুখীন হবে তারা। বাংলাদেশের ইতিহাসে দাড়ি নাই, টুপি নাই, আল্লাহ নাই, রসুল নাই, এরাই সবচাইতে আরামে আছে। আর টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি মানুষ যারা, সবচাইতে বেকায়দায় আছে তারা। খাবে কাপ বন্তদের বাপ, হিসাব 16 নয়, ঠিক তাই না ভাই? কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতু আলী ইমরান। আলী ইমরান একসাথে সবাই কি বললাম? নাজিল হয়েছিল মদিনায়। একটু মহাব্বতে বলেন কোথায় নাজিল হয়েছিল? এই সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াতে ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই শব্দের সাথে সম্পৃক্ততা ঠিক রেখে সূরাটির নামকরণ করা হয়েছে আলী ইমরান। হুঙ্কার মেরে বলেন মারহাবা। নজর করেন, লুকমি তাকান, সূরার নাম আলী ইমরান। আলী মানে পরিবার, আলী মানে কি? পরিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপরে আপনি দুরূদ ও সালাম বর্ষণ করেন, বলেন আমিন। আলী মানে পরিবার। ইমরান, হি ইজ এ ভাইটাল ম্যান অফ আল্লাহ। আমার আল্লাহর দরবারে সম্মানিত ব্যক্তি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সূরার 113, 14, 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কণ্টাকাকীর্ণ পথ পাড়ি দিয়ে, রাজশাহী থেকে লম্বা পথ পাড়ি দিয়ে সাতক্ষীরার জমিন পর্যন্ত আসলাম। হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? আজকের মাহফিল, ঠিক আছে না? দুনিয়াতে আয়াতগুলি কেন আসলো? তাফসীরের ভাষায় এটাকে বলা হয় শানে নজুল, অবতীর্ণ হওয়ার কারণ। বলেন আলহামদুলিল্লাহ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি, আপনারা খুলে দেখবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার বুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন দরবারে মদিনা। এই মদিনার দরবারে নবীজি বসা। একদল ইহুদি লিডার যারা, নেতা যারা, ঘোষণা দিয়ে দিল তারা, ইহুদিরা ডানে বামে যেই দিকে যাবে যাও, একটা কথা মাথায় রেখো, আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সব জায়গায় যাওয়া যাবে, কার কাছে যাওয়া যাবে না? নবীজির কাছে যাওয়া যাবে না। কলিজার ভাইয়েরা আমার, এই কথাগুলি বোঝার জন্য একটু পিছনে ফিরে যেতে হবে।
বাংলাদেশে যখন করোনা শুরু হয়ে গেল, এই করোনাকালীন সময় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চলে আসলো 5 ওয়াক্ত নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে 12 জন। কি ছিল না? মসজিদে এই ঘোষণা দেওয়ার পরে বলেন তো মুসল্লির চাপ বেড়েছিল না কমেছিল? আমার দিকে তাকান। ভুমরা বাজার থেকে আব্বাজান বাড়িতে ফেরার সময় একটা বিস্কুটের প্যাকেট কিনলেন, বাড়িতে নিয়ে চলে আসছে। বাড়িতে কলিজার টুকরা ছোট সন্তান কিছু আছে তাদের জন্য। আনার পরে আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেটটা রেখে ছেলেটাকে ডাক দেয়, বাজান ডানে বামে যেই দিকে যাবে যাও, অসুবিধা নাই, আলমারির মাথার উপরে একটা বিস্কুটের প্যাকেট রেখেছি, খবরদার ওই দিকে নজর করার দরকার নাই। সাতক্ষীরার ভাইরা ভালো করে শুনেন, ছেলে যদি আলমারির উপরে বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, ও কি 8 রশির জিকির করবে ভাই? মনে মনে দোয়া পড়ে, আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন, আব্বা বাড়ির বাইরে যায় না কেন, আব্বা বন্ধু যেমনি বাড়ির বাইরে। ভাই বোনদের ডাকে স্লোগান দিয়ে, কে কোথায় আছিস তাড়াতাড়ি আয় রে। চেয়ার নিয়ে, টেবিল নিয়ে, মই নিয়ে, যে কোনো ভাবেই হোক না কেন আলমারির মাথার উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে ছিঁড়ে আর জনমের মতো আনন্দ করে করে খায়। বাজান বাইরের থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুস্কি মুস্কি হাসে। আব্বাজান জিজ্ঞেস করে, তোমার হাসার কারণ কি? সন্তান মৃদু হেসে জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা সামনে বছর বলেন। এত আস্তে বললে মহিলার শুনে নিবে, অহংকার বলে বলেন মারহাবা। এ দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। দরদের বন্ধুরা আমার, আবার লক্ষ্য করেন, মুসলমানদের নিষেধ করা হলো করোনার কারণে মসজিদে যাবে না। মসজিদে মুসল্লির চাপ বেড়ে গেল, সন্তানকে নিষেধ করা হলো আলমারির উপরে নজর করবে না। আলমারির উপরের বিস্কুট কিন্তু প্যাকেটের ভেতরে চলে গেল, ঠিক না? ঠিক বলেন, পেটের ভিতরে চলে গেল। ঠিক তেমনি ইহুদি লিডার যারা, নেতা যারা ঘোষণা দিয়ে দিল নবীর কাছে যাওয়া যাবে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায়, তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখা হয়েছে 43 জন ইহুদি এক জায়গায়, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখা হয়েছে 73 জন ইহুদি এক জায়গায়। এক জায়গায় হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের পণ্ডিত আলেম, দেরি করা যাবে না, চলো যাই, চলো যাই। কোথাও যাব? বলে নবীর কাছে যাই। বলেন সুবহানাল্লাহ। করোনাকালীন সময় স্কুলে ছাত্রছাত্রী কমে গেছে, কলেজে ছাত্রছাত্রী কমে গেছে, কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রী কমে গেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী কমে গেছে। এই করোনার মধ্যে মাদ্রাসায় ছাত্র আর ছাত্রী অধিক পরিমাণে বেড়ে গেছে। ফাইসালা ডাকার অহুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার কাফের বেঈমানরা যতই আমার দ্বীনের আলোকে নির্বাপিত করার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ আব্দুর রহমান দিয়ে, আব্দুল কুদ্দুস দিয়ে, আশরাফ দিয়ে, মোশতাক দিয়ে আমি আমার দ্বীনের আলোকে জ্বালাবোই জ্বালাবো। বাতিল শক্তির যতই কষ্ট হোক না কেন, ওতে আমার কিছু যায় আসে না। বন্ধুগণ আমার, এখন ফিরে আসি। 73 জন ইহুদি এক জায়গায়, দলপতি যিনি তাওরাতের পণ্ডিত আলেম, তিনি লোকটার নাম মুখস্থ করেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। 73 জন এক জায়গায় হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম কি হয়েছে? চলো যাই যাই যাই। কোথায় যাব গো? বলেন নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন,
আমাদের দলীয় লিডার যারা নিষেধ করেছে তারা ইহুদিরা, তারপরেও কেন যাবে? বলছে এতদিন যায়নি। নেতারা যার ব্যাপারে নিষেধ করে ওই লোকটাকে না দেখা পর্যন্ত বাড়িতে খানা খাবো না। আল্লাহু আকবার বলেন। আস্তে 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 সামনের দিকে আগায়, লম্বা পথ পাড়িয়ে দিয়ে চলে গেছে, লম্বা পথ পাড়িয়ে দিয়ে আমার ভাইয়েরা ভুমরা বর্ডারের ওই 3 রাস্তার মাথা পার হয়ে সঞ্জিতা হল পার হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের কাছে যখন চলে গেছে, ইন দ্য মিন টাইম হঠাৎ করে আরশে আজিম থেকে খবর হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যাও, দেরি করো না। কোথায় যাব? আমার বন্ধুর কাছে, নবীজির কাছে চলে যাও। জিবরাইল গো জানিয়ে দাও আমার নবীর দরবারে 1 2 3 করে 73 জন ইহুদি এই মুহূর্তে আসবে। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আমার নবী যেন তাদের সাথে ভালো আচরণ করে, মহাব্বত করে, এই কথাও কানে কানে বলে দিও। নবী যদি তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারে, আমি আল্লাহ বললাম ওই 73 জন মানুষ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। কলিজার ভাইয়েরা আমার, আসে আসে লম্বা পথ পাড়ি দিয়ে ওই বর্ডারের রাস্তা ক্রস করে যেমনি এই দিকে প্রবেশ করেছে, ইন দ্য মিন টাইম নবীজি নজর করে দেখেন দূরে একটা কাফেলা দেখা যায়। আল্লাহর হাবিব ডাক, রে বদলাই, আব্দুল্লাহ ইবনে সালাম না? হুজুর আপনি নাম জানলেন কি করে? দেখা হয়নি তো কোনোদিন। রাসূল বলছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাজান তোমরা সংখ্যায় 73 জন আছো। বলে হুজুর আপনি তাও জানেন? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আসো আসো, চুপ করে আমার সামনে বসো। কলিজার ভাইয়ের আমার মজার ব্যাপারটা শুনে যান। নবীজির সামনে 73 জন ইহুদি বসা, এই যে তাকান, এইভাবে নবীজির দিকে তাকিয়ে আছে, চাতক পাখির মতো হাঁ করে করে বড় বড় চোখ করে তাকায়। আমার নবীজি সুন্দর সুলভ আচরণ অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী মাথাটা এরকম করে আছে। কিছুক্ষণ পরে নবীজি আস্তে করে মাথা উঁচু করে ডান দিকে মুখটা নেয়, একবার তামাসসুমি মুস্কি হাসিয়ে দিয়ে মুখটা যেমনি ডান দিকে ফিরিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, বহুদিন পর্যন্ত আমি আসমানে চাঁদ দেখেছি, আজকে যেন আমার চোখের সামনে আসমানের চাঁদটাকে দেখতে পেয়ে গেলাম। দরদের বন্ধুরা আমার, আবার নবীজি ডাক দেয়, ও আব্দুল্লাহ ইবনে সালামের দল বলেরা, সামনে ডানে বামে এত মানুষ এলো গেল, আমার দিকে তোমরা লম্বা সময় তাকিয়ে আছো, কারণটা কি? বলছে ডাক দিয়ে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ইহুদি লিডার যারা আপনার বিরুদ্ধে বহু অন্যায় কথাবার্তা বলেছে, তারা ওদের কথা আপনার চেহারা দুইটা এক জায়গায় করে মিলাতে গিয়ে আমরা পেয়ে গেলাম, হাদা লাইসা বিওয়াজহি কাযাব, হাদা লাইসা বিওয়াজহি কাযাব। তাফসীরে রূহুল মানির মধ্যে শব্দটা 3 বার লেখা হয়েছে। তার মানে হলো এত সুন্দর চেহারার মানুষ আর যাই হোক জীবনেও কোনোদিন একটাও মিথ্যা কথা বলতে পারে না। আমাদের সমাজে মিথ্যা বলা 2-4টা লোক আছে না নাই? দিন ভালো না সময় খারাপ, ভাব ভালো লক্ষণ খারাপ, আগেই গিরে মারা হয়ে চইলে না যাওয়া যাবে না। এরপর এতটুকু না বললে হয় না যে যত বেশি বড় দায়িত্বে উনার মিথ্যার ফুল ঝুড়ি তত বেশি। চোখে মুখে মিথ্যা কথা বলে, তাই না? টাকলা মুরাদ খেলতে থাক, মাহির ট্রাক জিতে যাক, দুইটাই ফের। আর ফাইটটা যায় তো বলার কোনো উপায় নাই, এমন ফাটা ফেটেছে আর লোককে দেখাতে পারে না। আওয়াজ করে বলবেন ফাইসালা টাকা। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। অতি উৎসাহিত হয়ে বলেছিল, অম্রবর 72-এর সংবিধানে ফিরে যাব, রস্য ধর্ম ইসলাম মানতে পারি না, মানে মালখোরদের গলা মোটা হয়। বন্ধ করেন, কি আছে না? আরে বাপ রে বাপ, কি পিলিয়ে মালখোর। কলিজার ভাইরা আমার,
যেমনি বলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না, মালিকের আরশে আজিমে ঘোষণা হয়েছে টাকলু তোমাকে আর মানতে পারি না। আল্লাহ এমন এক কসম দিয়েছে, এক কসমে মন্ত্রিত্ব বাতিল হয়ে গেছে। একটু হুঙ্কার মেনে বলবেন কথা ঠিক কিনা? ফিরে আসি এখন এই ৭৩ জন ইহুদির সামনে বসা। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডান হাতটাকে একটু সামনে আগিয়ে দিয়ে যাবে নাকি? সুবহানাল্লাহ বলে। নবীজির মনটা বড় সরল মন ছিল। আল্লাহর হাবিব যেমনি সামনে ডান হাত আগিয়ে দিয়েছে, ১ ২ ৩ ৪ করে ৭৩ জন ইহুদি পর্যায়ক্রমে নবীজির হাতে হাত রাখে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবনের ভুল আমরা বুঝতে পেরেছি, আর দেরি করার কোনো সুযোগ নাই, এখনই পড়া দেরি মারার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আমার সাথে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আরেকবার হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, জোরে বলেন মারহাবা। নবীজির কাছে কালেমা পড়ে নিয়েছে, আমরা খুশি আলহামদুলিল্লাহ বলেন। বিধর্মী যারা কালেমা পড়েছে ওদের দলের লোকজন খুশি না, তার কারণ হলো বাংলাদেশে কোরআনের ময়না পাখি, কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, তার মনে টার্গেট ছিল দুনিয়ার সকল মানুষগুলি যেন আল্লাহওয়ালা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আলেম উলামা যারা অন্তরে কামনা করি তারা বাংলাদেশের সব মানুষই যেন কোরআনওয়ালা হাদিসওয়ালা হয়ে যায়। কলিজার বন্ধুরা আমার, নাস্তিক আর বেঈমান যারা ওদের টার্গেটও এমন যে সব মানুষ যেন নাস্তিক হয়ে যায়। ঠিক না বে ঠিক বলেন? বহু চক্রান্ত 1 2 3 তার করে চক্রান্ত করতে করতে আজকে এই চক্রান্ত শিক্ষা ব্যবস্থায় লাগানো হয়েছে। শরীফ থেকে শরীফা, হাসান থেকে হাসিনা। জোরে বলে ঠিক না ঠিক? এখন তো আপন জোরে না, আমার ওইদিকে একটু পরে তাকান। আল্লাহর গোলামেরা এই ৭৩ জন লোক কালেমা যেমনি পড়ে নিয়েছে, নবীজি অনুমতি দিয়ে দেন বাড়ির দিকে যাব। আল্লাহর হাবিব বললেন যাবে, যাও, বি কেয়ারফুল, সাবধান। কেন? বলে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা কোনো অসুবিধা নাই, শুধু অসুবিধা একটাই, নামাজ পড়ে, মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, এদের কি মাঝে মাঝে ধরার জন্য কিছু মানুষ করে ঘোরাঘুরি। এত আসতে আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? অপরাধ কি? নামাজ পড়ে। অপরাধ হলো মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি পরে, বহু হিংসা মিনসা, আলখোর ডালখোর দুষ্ট মানুষগুলি ঘুরে বেড়ায়, ওদের খোঁজ খবর কেউ নেয় না। তার মানে অবস্থা এমন হয়ে গেছে ভালো থাকায় যেন অপরাধ। এই লোকগুলোকে নবীজি তাই বলছেন, বি কেয়ারফুল, সাবধান। তোমাদের দলীয় লিডার যারা তোমাদের আঘাত করবে তারা, কেন? বলে ঈমান এনেছো সেই জন্য। যায় 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 এইদিকে মৌতলা, কালীগঞ্জ, রতনপুর, 3 জায়গার মুড়ে মুড়ে দাঁড়িয়েছিল কিছু ইহুদি লিডার। আব্দুল্লাহ ইবনে সালাম গো কোথায় গিয়েছিলা?
বলে নবীর কাছে গিয়েছিলাম, সর্বনাশ করেছে। কেন? নিষেধ করেছি যে। বলছে নিষেধ করলেন কেন? এতদিন যায়নি, আপনারা নিষেধ করার কারণে নবীকে না দেখে ভাত খেতে মন চাইনি। সর্বনাশ। আচ্ছা ভালো, গেলা তারপরে কোন ঘটনা আছে? বলে না, একটু ঘটনা আছে। কি? যাওয়ার পরে দেখলাম নবীজি বন্ধুসুলভ আচরণ করে বসতে বললেন। সুবহানাল্লাহ বলেন। বসার পরে নিশ্চুপ বসে আছে, উনি মাথাটা এরকম করে আছেন। কিছুক্ষণ পরে একবার মুখটা উঁচু করে তাবাসসুমি মুস্কি হাসি দিয়ে ডান দিক থেকে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছে, বহুদিন পর্যন্ত আসমানে চাঁদ দেখেছি, আজকে যেন আমাদের চোখের সামনে চাঁদটাকে পেয়ে গেলাম। দেরি না করে বললাম ডান হাতটাকে একটু সামনে বাড়িয়ে দেওয়া যাবে? দেখলাম খুব সরল মানুষ, সামনে ডান হাত বাড়িয়ে দিল, হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কালেমাও পড়ে নিয়েছো? বলে হ্যাঁ। তাহলে তো খেলা হবে, এবারই তো খেলা জমবে। কালেমা পড়েছে, বিপদ। বলছে হ্যাঁ কালেমা পড়েছি। চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসিও দেখা যায়। কি ব্যাপার? বলছে কালেমা পড়ার পরে অন্তরের মধ্যে শান্তি এসেছে, যেমনি অন্তরের মধ্যে শান্তি এসেছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণ করে যারা অন্তরে প্রশান্তি পায় তারা। সুবহানাল্লাহ বলেন। যেমনি কালেমা পড়ে নিয়েছি, আল্লাহ কালেমার নূরের বদৌলতে এই চেহারার মধ্যে নূরানি ভাব দিয়ে দিয়েছে। বাংলাদেশে দেখবেন বড় ভাই, একেবারে কালো কুটকুটে মানুষ, ইসলামের পক্ষে থাকে, কোরআনের পক্ষে থাকে, দেখবেন চেহারার মধ্যে নূর আছে না নাই? আছে। আর খুবই সুন্দর চেহারার মানুষ, ফর্সা টুকটুকা, ইসলামের বিরোধিতা করার কারণে টাকলা মুরাদের মতো চোর চোর মনে হয়। একান্ত আপন জনের আমার ওই দিকে যাব না আমরা, এবার আগাই তাফসীরের দিকে। এই লোকগুলিকে বলল শুনো, কালেমা পড়েছো মানে কপালটাকে পুড়িয়ে ফেলেছো। সাতক্ষীরার ভাইয়েরা, কালেমা পড়লে কি কপাল পুড়ে? না, বরং কালেমার বিরোধিতা করে যারা, ডাক্তার জাফর ইকবাল, শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর কপাল পোড়া তারা। বলছে কপাল পুড়িয়ে ফেলেছো। কাম টু ব্যাক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ফিরে চলে আসছে, মনে বড় কষ্ট পেয়েছে কপাল পোড়া পড়ার কারণে। এবার আসার পরে নবীজি, আমরা নাকি কালেমা পড়ার কারণে কপালটাকে পুড়িয়ে ফেলেছি, আপনি কি আমাদের ব্যাপারে কিছু বলবেন নাকি? আল্লাহর হাবিবের বৈশিষ্ট্য ছিল, আল্লাহ জানিয়েছেন বন্ধু যদি কখনো কোনো সমস্যায় পড়ে যান, আমি আল্লাহকে কল দেওয়ার দরকার নাই, একবার শুধু মিস কল দিবেন, আমি আল্লাহ কল ব্যাক করে আরশে আজিম থেকে আপনার প্রশ্নের জবাবগুলো দিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ বসে আছেন এই মানুষগুলো নিয়ে। আরশে আজিমে খবর হয়ে গেল, আল্লাহ ডাক দিলেন জিবরাইল। জিবরিল বলেন আল্লাহ যাও যাও। কোথায় যাব? বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলেন আল্লাহ বন্ধুর কাছে, বন্ধু কি খালি হাতে যেতে পারে নাকি? আল্লাহ কোশ্চিন করে জিবরাইল, বন্ধুটা কার? জিবরাইল হিকমত করে কৌশল করে জবাব দেয়, আল্লাহ আপনারও বন্ধু আমারও বন্ধু। বলেন মারহাবা। এইখান থেকে শরীয়তের মাসআলা ইস্তেনবাত করা যায়, আত্মীয় স্বজন বাড়ি গেলে 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট হলেও নিয়ে যাওয়া সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। খালি হাতে আত্মীয় বাড়ি যেতে হয় না। এবার জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলে নবীজি আপনি কি রেডি? বলে হ্যাঁ। তাহলে আপনার সামনে 73 জন নও মুসলিম বসে আছে, এদেরকে আর যেতে দিবেন না। একটা কথা ভালো করে শুনে নেন, ওরা ঈমান আনা স্বল্প সময় হয়েছে, ওরা ঈমানের ব্যাপারে প্রশ্ন করেছে আপনাকে জামিনে। আল্লাহ ওদের ঈমান আনার প্রতি এতই বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ ওদের প্রশ্নের জবাব দিয়েছেন তার আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আমাদের সাথে কেউ নাই, কে আছেন? আরো জোরে কে আছেন? কে? আল্লাহ। অসুবিধা নাই, এর মধ্যেই কল্যাণ আছে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্টের পরই সুখ আসে। রাত্রির গভীরতা যত বাড়ে, পরের দিন সকাল তত তাড়াতাড়ি দেখা যায়। আকাশে মেঘের ঘন ঘটা তত তাড়াতাড়ি দেখা যায়, বেশি দেখা যায়। বৃষ্টি জমিনে তত তাড়াতাড়ি আসে। জুলুম নির্যাতন হামলা মামলা যত বাড়বে, এই 56
৫৩,০০০ বর্গ মাইলের মধ্যে আল্লাহর ইসলাম তত তাড়াতাড়ি কায়েম হবে। আর ইসলাম কায়েমকে কোন নাস্তিক আর মুরতাদ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে দেখা যায় এই মানুষগুলির ব্যাপারে কুরআনে কারীমের সূরা ইমরানের কিতাবগুলি সকলেই এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু কালেমায় পড়ে নাই। রাত্রি যখন গভীর হয়ে যায় আরামের বিছানাকে ছেড়ে দিয়ে ওরা ওযু বানিয়ে নেয় মানব চক্ষুর অন্তরালে, জায়নামাজ পূর্ব পশ্চিম দিক করে পেড়ে ওরা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জায়নামাজে দাঁড়িয়ে যায়। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে ৮টা। বাজান জোরে বলেন, নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? আরো জোরে, কয়টা? ৮টা। কষ্ট হচ্ছে? অনেক সময় তো, হ্যাঁ অসুবিধা নেই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাদের প্রস্তাব চাপিয়েছে সারে আবার চলে আসে, আবার চুপ করে পদ্মে পালিয়ে চলে যায় না। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, এখন একটা একটা করে পয়েন্ট। প্রথম প্রশ্ন তাকান, আমি স্মরণ করে দিচ্ছি আপনাদের। কালেমা পড়বে তো আসতে কেন হুজুর? জোরে পড়বে, বড় ভাই, তাই না? কালেমা তো আসতে পড়ার জিনিস না, জোরে তো জোরে পড়েন। একটু খেয়াল করেন, এই গত বছর মানে 2023 সালে ভারতের ভাই আমার ওয়াজ করে গেল আল্লাহর গোলাম শফিউর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। বসিরহাট এলাকায় আমার মাহফিল ছিল প্রথম দিন, দ্বিতীয় দিন মাহফিল ছিল হাওড়া, এরপরে মুর্শিদাবাদের জলঙ্গি, দমকুল, হরিহরপাড়া, গোধনপাড়া, শেখপাড়া, নসরের পাড়া। মানে দুই একজন চিন্তা করছে হুজুর বাড়ি ওখানে নাকি? না, মাহফিলে যাই বাম পাশে একজন বসা আছে ভাই, মুস্কি মুস্কি হাসি আমার দিকে তাকিয়ে বললাম, দাদার নাম কি? বলছে বিমল চন্দ্র দাস। বুঝতে বাকি নাই, ওকে দিয়ে সর্বনাশ। বলছে হুজুর কি করেন? বলে ওয়াজ করি। বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। বলছে আপনার ওয়াজ শুনি, মাশাআল্লাহ। আমি সুযোগ নিয়ে বললাম, দাদা ওয়াজ শুনতে কেমন লাগে? বলে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে কালেমা পড়ে নেন, জীবনটাই ভালো হয়ে যাবে। মুস্কি হাসি দিয়ে বলে, বারবার ওয়াজ শুনবো, কালেমা পড়ে বাপদাদার ধর্মের মুখে চুনকালি দেব না। সুবিধাবাদ, জিন্দাবাদ। রাত্রিবেলায় মাহফিল হয়ে গেছে, সকালবেলায় ফজরের নামাজের পরে বাড়ির মালিক ডাক দেয়, হুজুর একটু বাইরে বের হন। বহু মানুষজন সাক্ষাতের জন্য এসেছে। বের হওয়ার পরে দেখি হাতে পানি নিয়ে, তেল নিয়ে, কার নিয়ে দাঁড়িয়ে পানি পড়া তেল পড়া নিবে। কিছু মুসলমান আছে, সঙ্গে আছে এমন কিছু মানুষ, হাতে আছে সাদা শাখা, মাথায় আছে লাল সিঁদুর। তাই তার বুঝতে বাকি নাই কারা ওরা। এখন আর আপু নাই, আপা নাই, বোন নাই, এখন দিদি বদি। মুস্কি হাসি দিয়ে বললাম, মুসলমানের কোরআন তেলাওয়াতের পানি পড়ায় কি কাজ হয়? বলছে কাজ হয়, এই জন্য তো এসেছি। বললাম যদি পানি পড়ায় কাজ হয়, কালেমা পড়েন, জীবনের কাজ হয়ে যাবে। ওরাও একই জবাব দেয়, বারবার পানি পড়া নিব, কালেমা পড়ে বাপদাদার ধর্মের মুখে চুনকালি দেব না। জামাইয়ের বাড়ি হলো কালীগঞ্জ, শ্বশুর বাড়ি হলো ভুমরা। জামাইয়ের রুচি একবারই কম, আল্লাহ রহমতে খেতে একটা পারে না। সামনে 2 গামলা 2 ডিশ দিলে ইনশাআল্লাহ কিছুই ফেরত আসে না, খুব কম রুচি। বহু কষ্টে খরতাপ চৈত্র মাসে শ্বশুর বাড়ি এসেছে বেচারা বেড়াতে। শাশুড়ি আম্মা দেশি মুরগির রান, মাসকলাইয়ের ডাউল, আলুর ভাজি সামনে দিয়ে মাথার উপর ফ্যানটা ছেড়ে দিয়েছে। জামাই বেচারা খায়, আর তো দুনিয়া আখেরাতে এক জায়গায়। মানে 2 গামলা শেষ, শুধুমাত্র ঝোল, সুরা, মুরুগের একটা মাথা আছে, আর কিছুই নাই। ইন্দামিনটাই শাশুড়ি এসে বলছে, বাবা জামাই, আহারে কত কষ্ট করো কামাই, কিছুই দিতে পারলাম না, আমি কি একটু ঝোল ঢেলে দিব? জামাই মাথা নিচু করে বলছে, আমার কি না করার অভ্যাস আগেও ছিল?
শাশুড়ি আম্মা ঝোলটুকু ঢেলে দিতে গিয়ে ভাগ্যের নির্মম পরিহাস, দুর্ঘটনাবশত মুরুগের মাথাটাও পড়ে গেছে। শাশুড়ি আম্মা আবার কিন্তু ভিন্ন জিনিস, জামাই চলে ডালে ডালে, শাশুড়ি চলে পাতায় পাতায়। শাশুড়ি আম্মা বলছে, আহারে দিব ঝোল, পড়ে গেল মাথা, আমি কি মাথাটা উঠিয়ে নিব? জামাই মাথা নিচু করে বলছে যে ঝোলের সাথে কিছু পড়লে তুলে নেওয়া ঠিক, এত বড় বেইজ্জতি এটা ঠিক না। চলে এসেছে, আমার রিজিকেই ছিল হয়তো ওইটা। পানি পড়া বারবার নিবে, কার পড়া নিবে, তেল পড়া নিবে, অসুবিধা নাই, কালেমা পড়বে না, কালেমা পড়বে না। বড় ভাই কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, বিপদে আপদে পড়লেই শুধু হুজুরদের স্মরণ করে, হুজুরদের স্মরণ করি, আবার সুযোগ পেলে হুজুরদেরকে মৌলবাদ, জঙ্গলিবাদ, রাজাকার বলি, এমন আছে না? না, তোরা মৌলবাদী জঙ্গিবাদী, মৌলবাদী জঙ্গিবাদী যতই বলস মদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আবার খেয়াল করেন তাহলে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে বহু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়েছে, জানের ভয়ে জোরে পড়ে না। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো, কেন হিন্দু ভাই যদি কালেমা পড়ে নেয়, ওকে ডাকে, কালেমা পড়েছো? বলে হ্যাঁ, কালেমা ছেড়ে দাও। একবার যে কালেমা পড়ে সে কিন্তু বন্ধু কালেমা ছাড়তে পারে না, ওকে জোর করে ধরে নিয়ে চলে যায়, রাত্রিবেলায় জবাই করে, চিতায় তুলে চন্দন কাঠ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। আল্লাহ পাক বলে, জানের ভয়ে কালেমা পড়ে না, তবে রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই আল্লাহ রব্বুল আলামিন কি এক সেকেন্ডের জন্য ভুলতে পারে না। এই কথা শেষ। এখন উম্মতে মুহাম্মাদের গুণ, নবীর উম্মতের গুণের মধ্যে এক নাম্বার আল্লাহু আকবার বলেন। হাতের দিকে তাকান, আঙ্গুলটা বাজান সোজা। ইমা মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা। মাথা নত হবে কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে, খাজা বাবা, লাঠেল বাবা, গাছেল বাবা, রশি বাবা, দড়ি বাবা, যত রকম বাবা আছে, কারু কাছে মাথা নত হবে না। এরকম কারবেন মুসলমানের মতো বলেন, মাথা নত হবে কার কাছে? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে সত্যের উপর অটল থাকা বন্ধু। একটু আঙ্গুলটা দেখিয়েছে, কি কারণে তাকান? দ্বীনের পথে থাকার কারণে, ইসলামের পথে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে। জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, বাড়ি ঘর ছাড়তে হবে, যাই হোক না কেন আমরা কখনো ইসলাম থেকে দূরে সরে যাব না। একটু আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। এক নাম্বার দ্বীনের প্রতি অটল থাকা। দুই নাম্বার নবীর উম্মতের দুই নাম্বার গুণ কোরআনে কারিমের তিলাওয়াত করা, কোরআন পড়া, কোরআনের হুকুমগুলি নিজে জানা, আমল করা, পরিবারকে আমল করানো। বাজান আওয়াজ করে বলেন, আল্লাহর কোরআনের সমাজ গড়ার দরকার আছে না নয়? কোরআন দিয়ে সমাজ যদি চালু হয়ে যায়, শান্তি আছে না নাই? তার মানে আল্লাহর কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। কোরআন হাদিস নাই যেখানে, শান্তি নাই সেখানে। ঠিক না? ঠিক বলেন। সহজ ভাষা। আপনাদের সাতক্ষীরা একটা হল আছে না, সঞ্চিতা? ওটার নাম কি সঞ্চিতা না? সঙ্গীতা। আচ্ছা, সঙ্গীতা হলের কাছে দুই তিনটা কুকুর থাকে। ভুমরা বর্ডারে আসলো, এলাকার কুকুরগুলি দেখার পরে খুব ভাব নিল, এদিকে খবরদার যেন না দেখি, এদিকে কি এমন ভাব নেয় না? নেয়। ওরা বলল ঠিক আছে, আর আসবো না। মাহফিলের কারণে এলাকার মধ্যে তিনটা গরু জবাই হয়েছে। সঙ্গীতা হলের আশপাশের কুকুরগুলোকে কি দাওয়াত দেওয়ার দরকার আছে? বিনা দাওয়াতি হাজির। তার মানে প্রমাণ হয়ে গেল একটা প্রাণী প্রাণীর আইন মানে না। মুসলমান মায়ের সন্তানেরা
আমরা আল্লাহর গোলাম হয়ে দুনিয়ার মানুষের আইন মানা যাবে না। আওয়াজ করে বলবেন আইন মানতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিজাত বিধান চলবে তার, দুনিয়ার কারো বিধান মানা যাবে না। একটু হুঙ্কার মেরে বলবেন বিধান মানব কার? স্মরণ থাকবে ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার সত্যের উপরে থাকা, 2 নাম্বার কোরআনে হাকিমের তিলাওয়াত করা। আমার ভাইয়েরা, কষ্ট যদি না হয় বলবো গোটা বিশ্বের মানচিত্রে সব চাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। গোটা দুনিয়ার ভেতরে সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। মজার ব্যাপার খেয়াল করেন, মাদ্রাসার জন্য আজকে মাহফিল এলাকাবাসীর উদ্যোগে পাশে আছে গোরস্থান। সহজ ব্যাপার, গোটা পৃথিবীতে বাংলাদেশ মানুষ চিনল কিভাবে, চিনে কিভাবে? কেউ বলবেন ফুটবল খেলার জন্য, কেউ বলবেন হাডুডু খেলার জন্য, কেউ বলবেন ক্রিকেট খেলার জন্য। যার মনে যা ফাল দিয়ে উঠে তা, আসলে কিন্তু কিছুই না। মূল ব্যাপারটা হলো, যুবক ভাইরা, ঢাকা এয়ারপোর্টে কক্সবাজার মাহফিল যাব, বসে আছি, লাল গালিচা ফুল দিয়ে সাজানো আছে, স্পেশাল বিমান একটা সাজানো আছে। যুবক পেয়ে গেলাম 2-3 জন, মুখের দিকে তাকাই, মুচকি মুচকি হাসছি। এই জন্য যুবকদের এক একটা এক এক সাইজ। শুনছেন তো কথা আমার? বিট কাটিং, বাটি কাটিং, পাঙ্কু কাটিং, হেপ্পি কাটিং, মেসি কাটিং, রোনালদো কাটিং। নতুন এক কাটিং শুনলে খুশি হবেন, আনারস কাটিং। বললাম আল্লাহ, ওয়াজ করলাম টাঙ্গাইলের মধুপুর, আর আনারস আসলে এত দূর খবর পেলাম না আল্লাহ। ওই মাথায় হাত দিয়েছি এরকম করে, যুবক মুখের দিকে, হুজুর মানুষ যাত্রার মাথায় হাত দেন, ভালো মন্দ বুঝেন না। বললাম ভাই আমি আনারস লাড়ছি ভাই, আনারস। বলছে আনারস নাই, কাটিং এর নাম হলো আনারস। কি এমন আছে না? বললাম দোস্ত এত আয়োজন কিসের? বলছে বাংলা টাইগাররা বহির্বিশ্বে ক্রিকেট খেলতে যাবে, বিশ্বকাপ। হুজুর দোয়া করে এবার যেন বিশ্বকাপটা পাই। শরিয়াতে বাজি ধরে ফরজ তরক করে, মানে হাঁটু বের করে খেলা জায়েজ নাই। শরিয়াত মেনে শরীর চর্চার জন্য খেলতে অসুবিধা নাই, শরিয়াত মেনে, ভালো করে মনে রাখতে হবে। তো বললাম ঠিক আছে, প্রতিবারই ফেল করে, হেরে যায়, এবার যেন জিতে একবার না হয় দোয়া করেই দিলাম। কয়দিন পরে ফিরছি, ওই 2-3 জন যুবক বসে আছে এয়ারপোর্টে, গালে ডান হাত দিয়ে ভাবে। রাজশাহীতে কোনো মেয়ে মানুষের স্বামী মারা গেলে বিধবা বলে, এখানে কি বলে? স্বামী মারা গেলে বিধবাই বলে। মুস্কি হাসি দিয়ে বললাম ভাইজান খেলার খবর কি? বলছে এমন হারা হেরেছে, লজ্জায় মুখ দেখানোর উপায় নাই। আমি বললাম যে স্পেশাল বিমান আনতে যাবে না? বলছে বিমান ভ্যান আলায় আনতে যাবে না। হুজুর মেজাজ গরম করে না, বাড়ির দিক চলে যায়, মন খারাপ। সহজ ব্যাপারটা বোঝার জন্য বলছি, ক্রিকেট খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না, ফুটবল খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না, হাডুডু খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না। এটা হলো নেগেটিভ। পজিটিভটা শুনে যান। আল্লাহর কোরআনের পাখি যারা, কোরআনের ছাত্র যারা, কোরআনের হাফেজ যারা, বহির্বিশ্বে যখন বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়ে যায়, একটা বারের জন্য বাংলার সন্তানগুলো হার মানতে জানে না। আমি 2টা ছেলের নাম শুধু বলবো আপনাদের সামনে। 1 নাম্বার হলো সাদ আহমদ তাকরিম। গোটা পৃথিবীর মধ্যে 117টা দেশ এক জায়গা হয়েছে, কাতারে হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। আমেরিকার ছেলে আসে,
ইকরাউল কোরআন, কোরআনের তেলাওয়াত করো। একটু পরে বিচারক মণ্ডলী বলে ঠিক আছে পাশে গিয়ে বসো। ব্রিটেনের ছেলে, ফ্রান্সের ছেলে, রাশিয়ার ছেলে, চাইনার ছেলে, জার্মানের ছেলে, দুবাইয়ের ছেলে, সৌদির ছেলে, সব জায়গার পড়া হয়ে গেল। বন্ধু সর্বশেষ পরীক্ষার্থী আস্তে আস্তে যায়, আস্তে আস্তে যায়, দূর থেকে বলে মা ইসমুক, নাম কি? বলছে আনা সালেহ আহমদ তাকরিম। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। আসো ইকরাউল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করো। সালেহ আহমদ তাকরিম দেরি করে নাই, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআনে হাকিমের তিলাওয়াতের টান যখন দিয়েছে, কাতারের বিচারকগুলি দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলে দিল গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার ছেলেটার নাম হলো হাফেজ তরিকুল ইসলাম। বরিশাল মাহফিল করে যাচ্ছি, দেখি টার্মিনালের পাশে দাঁড়িয়ে এই তরিকুল ইসলাম চলে গেছে বহির্বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায়। এই ছেলেটা সর্বশেষ পরীক্ষার্থী, সাইজটা এরকম। আস্তে আস্তে বিচারক মণ্ডলীর সামনে এসেছে, সবার পড়া হয়ে গেছে। বিচারক মণ্ডলী সালেহ আহমদ তাকরিমের মতো বলে বাজান তুমি একটু তেলাওয়াত করো। যেমনি তরিকুল ইসলাম তেলাওয়াত করেছে, মুহূর্তের মধ্যে বিচারক মণ্ডলী এত বেশি সন্তুষ্ট হয়েছে, আবার ঘোষণা দিয়ে দিল বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়ে গেল। তার মানে ক্রিকেট খেলতে গিয়ে, ফুটবল খেলতে গিয়ে, হাডুডু খেলতে গিয়ে একবারও বিশ্বকাপ পায় না, আর আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে গোটা পৃথিবীতে একবারও হার মানতে জানে না। ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাদের দরকার আছে না? না, কোরআন তেলাওয়াত করে যারা, কোরআনের সমাজ গড়ে যারা, ওরাই তো আমাদের কাছে এখন বেশি খারাপ হয়ে আছে, তাই না ভাই? ওরাই খারাপ, অন্য মানুষরা ভালো। এবার আসুন, গোটা বাংলাদেশের জরিপ আপনাদের বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে ছেলেটা মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। টেক্সটাইল ভোকেশনালে পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার পেয়েছে যে ছেলেটা, ওইটাও মাদ্রাসার ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। 800 নাম্বারের মধ্যে 797 নাম্বার পেয়ে একটা মেয়ে সর্বোচ্চ নাম্বার অর্জন করেছে, মাদ্রাসার ছাত্রী, নাম হলো সাদিয়া। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এখানেই শেষ নয়, সারা বিশ্বের মানচিত্রে মাদ্রাসার ছাত্ররাই বেশি এগিয়ে আছে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। ইয়াতলুনা আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করা। এখন একটু হিসাব মিলাই। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। মারহাবা বলেন। মা গো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। একটা ছেলে আলেম হলে লাগবে রে তোর মরণ কালে, জানকুবুজের কালে তুমি পাইবে রে আসাল। একটা ছেলেও আলেম হলে বানাও মুসলমান। একটু জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। দাদা, হাট্টিমা টিম টিম আর আলিফ লাম মিম দুইটার পার্থক্যটা কি? ইয়াতলুনা আয়াতিল্লাহ, 2 নাম্বার পয়েন্ট। কষ্ট হচ্ছে নাকি বুঝতে? হাট্টিমা টিম টিম পড়ে যারা, ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো মাস্তান হয় তারা। ঘুমায়েন না, জোরে বলে। হাট্টিমা টিম টিম পড়ে যারা, ডাক্তার জাফর ইকবাল মুসাড়ু আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, মাহিয়া মাহি ফাটতে যায় টাকলা মুরাদের মতো শয়তান হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নেই এমন কথা বলে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা, আলেমুল আমাদের জেলে ভরে তারা। আলিফ লাম মিম পড়ে যারা, আল্লাহ রাসূলকে মহব্বত করে তারা।
আলিফ লাম মিম পড়ে যারা বাবা মাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে তারা, আলিফ লাম মিম পড়ে যারা গোটা পৃথিবীর মানচিত্রে সব চাইতে ভালো মানুষ তারা। হাট্টিমা টিমের সমস্যা কি? হাট্টিমা টিম ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটো শিং। গরু ছাগলের তো শিং আছে, ডিম আছে ভাই, ডিম পাড়ে। তার কথাটা সত্য না মিথ্যা? যে জায়গায় শুরু হয় মিথ্যা দিয়ে ওই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। এই হাট্টিমা টিম যারা পড়ে আর পড়ায়, এরাই ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের সমকামিতা, অবৈধ জেনা ব্যভিচারের ব্যবস্থা করেছে। শরীফ থেকে শরীফা, এই গল্প আপনারা শুনছেন না এখন খুব বেশি? হ্যাঁ, আচ্ছা, সহজভাবে বুঝাইয়া দিই। পুংলিঙ্গ মানে পুরুষ, স্ত্রীলিঙ্গ মহিলা, 3 নম্বর ক্লিব লিঙ্গ মানে হিজড়ে। ইসলামী শরিয়াতে হিজড়ে নাই। আবার বলছি, ইসলামী শরিয়াতে হিজড়ে নাই। ভালো করে বিধানটা শুনেন বাজান, একটু লক্ষ্য করেন। পুরুষ মহিলা এখন মারা গেছে হিজড়ে, এই সাতক্ষীরার ভাইরা জানাজা দিতে হবে না? কি বলেন, হবে না? হবে। বিধান কি, মাসআলা কি জানবেন না? বলবো। হিজড়ার মাসআলা হলো যে তার শারীরিক গঠন আকৃতি অবয়ব যদি পুরুষের মতো হয় তাহলে পুরুষের মতো দুয়া কালাম দিয়ে জানাজা পড়াতে হবে, ইসলাম বলেছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি মহিলাদের মতো হয় তাহলে মহিলাদের মতো দুয়া কালাম দিয়ে জানাজা পড়াতে হবে, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে পুরুষ আর মহিলা এই হিজড়ে একটা শব্দ অতিরিক্ত লাগিয়ে দিয়ে আপনার আমার ঘরে 5টা সন্তান, একটা যদি ওই রকম হয় তাহলে 4টাকে খুব ভালোবাসি, একটাকে ছেড়ে দিলাম। রাস্তায় ট্রাকে, বাসে, নৌকা, ফেরিতে ওরা শুধুমাত্র চাঁদা তুলে, ভিক্ষা তুলে খায়। এটা আপনার আমার জন্য লজ্জাজনক ব্যাপার না ভাই? ও তো আমার সন্তান, আমার 4টা সন্তানের খাবার হলে ওইটার জন্যও হতে হবে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। এটা আমার কথা না, এটা ইসলাম বলেছে। সুতরাং হিজড়ার কথাটা আমরা এখানে বাদ দিলাম। এই যে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ বৈষম্য, তার মানে কেউ যদি বলে আমি পুরুষ ছিলাম এখন থেকে মহিলা, এদের বর্ণনা অনুযায়ী ও মহিলা হয়ে যাবে। কেউ যদি বলে আমি এতদিন মহিলা ছিলাম এখন পুরুষ, তাহলে সে নাকি মহিলা পুরুষ হয়ে যাবে। খুব ভালো করে বুঝেন। শিয়াল যদি বলে যে আমি আজকের থেকে মুরগি হয়ে গেলাম, যদি বলে, তাহলে শিয়ালকে কি মুরগির খাঁচায় রাত্রে থাকতে দিবেন? সবাই কথা বলেন না ভাই, দিবেন? শয়তানও বিশ্বাস করবে না এই কথা। তার মানে ওই যখনই ইসলামকে নষ্ট করতে হবে, শেষ করতে হবে, তখন তাকান, এই যে এটা হলো পানি, তাই না বাজার? পানি না? এখন এই পানি, এটাকে নষ্ট করতে হবে, তো কি করা যায়? এর মধ্যে মদ ঢেলে দিয়ে লেবেল লাগিয়ে দিয়েছে পরিষ্কার সুন্দর পানি। তার মানে এগুলো যদি লাগিয়ে দেওয়া হয় আর সুন্দর একটা লেবেল লাগিয়ে দেওয়া হয় সুন্দর ভাষার, শুধুমাত্র ভাষায় কি পরিবর্তন হবে? কথা বলেন, হবে? হবে না। তাহলে মূল ব্যাপারটা হলো মূল জায়গা পরিবর্তন করতে হবে। শরীফ থেকে শরীফা কিয়ামত পর্যন্ত হতে পারে না। তার মানে এটার মানে হলো কোনো পুরুষ লুকোচুরি করে মহিলার মধ্যে প্রবেশ করবে আর অকাম কুকাম করবে, ব্যভিচারে লিপ্ত হবে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ যেমন ধ্বংস করেছিলেন, বাংলাদেশের মুসলমানদের ধ্বংস করবার জন্য ইহুদি খ্রিস্টান বেঈমানগুলি তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। মুসলমান বাংলাদেশে 56,000 বর্গ মাইলের যতদিন আছে আমরা থাকতে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। কারা কারা যদি হাত করে আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে সহজ ব্যাখ্যা হলো মনে করলেই ছেলে থেকে মেয়ে হওয়া যায় না, মনে করলেই মেয়ে থেকে ছেলে হওয়া যায় না। বুঝতে পেরেছি কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 2 নম্বর পয়েন্টে আমরা ছিলাম। না, হাট্টিমা টিম আর নয়, আলিফ লাম মিম পড়বো ইনশাআল্লাহ। বলেন, সহজভাবে যদি খেয়াল করেন, সমাজের মধ্যে আলিফ লাম মিম পড়ে যারা, হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, নবীজি বলছেন এই পৃথিবীতে কোনো ইমানদার যদি না থাকতো আল্লাহ একটাও কাফের বেঈমানকে 1 ফোঁটা পানিও খেতে দিতেন না। তার মানে আমাদের কারণেই ওরা পায়।
দরদের ভাইয়েরা আমার, তাহলে ইয়াতলুনা আয়াতিল্লাহ সহজ ভাবে বুঝি। দেশের নাম হলো আমেরিকা। কোন রিকা বলেন? আমেরিকা। এটা যদি কষ্ট হয় তাহলে আমরা বিধর্মী রাষ্ট্রে না গিয়ে একটু ফিরে যাই। দেশের নাম হলো আফগানিস্তান। কোন জায়গা বলেন? মাদ্রাসা ছুটি হয়েছে, সন্তান বাড়িতে এসেছে, বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, রাত্রি গভীর। ইন দ্য মিন টাইম হঠাৎ করে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসলো। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বাজান? যেমনি ছুটি হয়েছে বাড়িতে, আজান হয়ে গেল, আব্দুল্লাহ ঘুম থেকে উঠে গেল। সুন্নাত তরিকায় অজু বানিয়ে নিয়েছে। বাবা অজু করে, মা অজু করে। মসজিদে বাবা আর সন্তান চলে যায়, মা বাড়িতে নামাজ আদায় করে নেয়। আমার ভাইয়েরা, এবার সকাল যখন হয়ে গেল, ফজরের নামাজ পড়ে বাতাস খাওয়ার জন্য বাইরে বের হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে করে চলে যায়। রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে আছে, ঘাঁটি গেড়ে আছে। ওই সময় আফগানিস্তানে মুসলমানদের যখন রাশিয়ান বাহিনী পাখির মতো গুলি করে করে মারে, আব্দুল্লাহ আস্তে আস্তে যায়। সমস্ত সৈন্যগুলো বিছানায় ঘুমিয়ে, কমান্ডার ইন চিফ যিনি সৈন্যের প্রধান রাশিয়ান, সে চক্ষুগুলো বড় বড় করে খুলে আছে। যেমনি দেখলো আব্দুল্লাহকে, ডাক দেয়, ও আমার সৈন্যবাহিনী, ওই যে মুসলমানদের গোয়েন্দা, ধরো ধরো। দেরি করলো না, দুইজন সৈন্য চলে গেল। আব্দুল্লাহ একজন ডান হাত চেপে ধরলো, একজন বাম হাত চেপে ধরলো। এমন সময় আব্দুল্লাহ ডানে তাকায় লম্বা সাদা চেহারার মানুষ, বামে তাকায় লম্বা সাদা চেহারার মানুষ। ডাক দেয়, চাচা ছেড়ে দেন, ছেড়ে দেন। বাবার কাছে অনুমতি নিইনি, মায়ের কাছে অনুমতি নিইনি, সকালবেলার বাতাস খাওয়ার জন্য এসেছি। সুবহে কি হাওয়া লাখো বেমারু কি দাওয়া। সকালবেলার বাতাসটা গায়ে লাগায়ও, আল্লাহ রাসূল বলেন অসংখ্য বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। তাকান, চিকিৎসা বিজ্ঞান বলছে মানুষের সুস্থ থাকার জন্য যে উপকরণগুলি ফজরের বাতাসে এত বেশি থাকে, অন্যান্য সময় এত বেশি থাকে না। এখানে আরেকটা ব্যাপার, তা হলো যে ফজরের সময় মুনাফেক, বেঈমান, কাফেরের নিঃশ্বাস এই অক্সিজেনে ঘুরে না, ইমানদারদের নিঃশ্বাস ঘুরে বেড়ায়। সেই জায়গাতে কেউ যদি লম্বা করে নিঃশ্বাস নেয়, অন্যান্য সময়ের চাইতে ফজরের সময় লম্বা নিঃশ্বাস নিলে আল্লাহর মেহেরবানি আর দয়া, এই কুদরতি অক্সিজেনের কারণে বান্দা সুস্থ থাকবে। আলহামদুলিল্লাহ বলে। আব্দুল্লাহকে ধরা হয়েছে, টেনে নিয়ে যায়, ছাড়তে বলে, ছাড়ে না, ছাড়ে না। কলিজার ভাইয়েরা আমার, সাতক্ষীরার ভাইয়েরা, ছাড়ে না, জোর করে নিয়ে যায়। একটি মাত্র কারণ মাথায় রাখতে হবে, হাড্ডি কোনোদিন হবে না গোশত। ইহুদি আর খ্রিস্টান বেঈমান কোনোদিন হবে না আমাদের দোস্ত। চলো, তাঁবুর ভেতরে স্যার আছে, স্যার যদি ছাড়ে তারপরে তুমি চলে যাবা। এবার তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। ইন দ্য মিন টাইম ওই রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হ্যাঁ লড়কা, তুমকা নাম কিয়া হ্যাঁ? বলছে হামারা নাম আব্দুল্লাহ। তোমার আব্বা কি করে? বলছে আফগানের একজন মুজাহিদ। আলহামদুলিল্লাহ বলেন। এদিকে আসো, তাকান আমার দিকে। বাম পকেটে হাত দেয়, জোরে করে টান মারে। মারার পরে ছোট্ট একটা বই এরকম করে বের করে, প্লিজ টেক ইট ইউর বুক, ইউ রিড ইউর বুক। ধরো বইটা, দেখো চিনতে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুস্কি মুস্কি হাসে। রাশিয়ান সৈন্যের প্রধান বলে, হাসো কেন? তুমি কি মস্করা করছো? আব্দুল্লাহ বলে, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন যারা, তারা কখনো মূর্খদের সাথে তর্ক করে না। স্যার আমি হাসি ভিন্ন কারণে বইটা চিনতে পেরেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ বাজান, তুমি কি পড়তে পারো? আব্দুল্লাহ বলে, স্যার শুধু পড়তে পারি না, এক নয় দুই নয় 30 পারা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ, তোমাকে আমাদের দরকার। আবার বলে, শোনো, কোরআনে কারীমের ব্যাপারে আমরা জেনেছি সারা জীবন কোরআনে নাকি আল্লাহর বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। বলে, হ্যাঁ তা আছে। সামনের দিকে তাকাও, কি দেখা যায়? স্যার ট্যাঙ্ক, বুলডোজার,
কামান মিসাইলগুলি দেখা যায়। আব্দুল্লাহ রে, সারা জীবন শুনে আসছে কোরআনে কি আল্লাহর ক্ষমতা লুকিয়ে আছে। কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি তা না পারো, কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো। আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে অসম্মান বেইজ্জতি করব। একটু হুঙ্কার মেরে বলেন নাউযু বিল্লাহ। কত বড় সংগ্রামে পড়েছে। কি বাদান সংগ্রাম এখানে আছে না, আত্মত্যাগ আছে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় মানতেই হবে, তবুও তোমায় হবে মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এর হুঙ্কার মেরে বলেন মারহাবা। তাড়াতাড়ি কোরআনের ক্ষমতা দেখিয়ে দাও। আল্লাহর গোলাম দেরি করে না, আসমানের দিকে নজর করে রব্বুল আলামিন। ওরা আমাকে বলেছে কোরআনে কারিমের ক্ষমতা দেখাতে, মালিক আমার তো ক্ষমতা নাই। বাজান বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোমার তো ক্ষমতার শেষ নাই, দয়া করে মায়া করে ওদের তোমার কোরআনের ক্ষমতা দেখিয়ে দাও। একান্ত আপন জানেন আমার রাশিয়ান সৈন্যের প্রধান বড় বড় চোখ করে তাকিয়ে আব্দুল্লাহ বলে অসুবিধা নাই, দেখি মালিকের কোনো ফায়সালা হয় কিনা, দয়া করে আমাকে একটু পানি দেন। এই ছেলে, পানি দিয়ে আগুন নিভানো যায়, জ্বালানো যায় না। আব্দুল্লাহ বলে বুঝবেন না, মুসলমানের হিসাব কিতাব পানির ভিতরেই লুকিয়ে আছে। পানি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ সুন্নাত তরিকায় অজু বানিয়ে নিল। অজু করার পরে বলে স্যার দয়া করে 5টা মিনিট আমাকে সময় দেন। এই ছেলে সময় নিয়ে কি করবো, দেন একটু। আব্দুল্লাহকে সময় দেওয়া হলো। আব্দুল্লাহ এবার সুন্দর করে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। বন্ধুরা আমার, তাহলে 1 নাম্বার অজু অবস্থায় থাকা, 2 নাম্বার বিপদ আপদ সকল সময় স্মরণ করব কাকে? সাহায্যের মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক। আমাদের মালিককে এভাবে না, আরো জোরে, আমাদের মালিককে চিৎকার দেন একসাথে, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। রব্বুল আলামিন সাক্ষীরার এই জমিনে তুমি তাকিয়ে দেখো, আমরা পৃথিবীর কারো জন্য নয়, তোমার সন্তুষ্টির জন্য বসে আছি। মালিক রে, আজকে আমাদের সকলকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। ভাইরা আমার, আব্দুল্লাহ এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে নামাজে দাঁড়িয়ে গেছে। বন্ধু, নামাজ পড়ার জন্য লম্বা লম্বা সূরা পড়বে। হযরত আলী বলেন, এই পৃথিবীতে আল্লাহর সাথে কথা বলতে চাই যারা, কোরআনে কারিমের যেন তেলাওয়াত করে তারা। ওর মনে চিন্তা করা বলেছে মেরে ফেলবে, কোরআনে কারিমের লম্বা সূরা পড়বে। হঠাৎ স্মরণ হয়ে গেল, না না, লম্বা সূরা পড়া যাবে না। লম্বা সূরা যদি পড়ি ওরা মনে করবে মুসলমানরা মরণকে ভয় পায়। নবীজি বলছেন, মাউতুল মুমিনি তুহফাতুল লিল মুমিনিন। মুমিনের কাছে মৃত্যুটা হাদিয়ার মতো, গিফটের মতো, ঢৌকনের মতো। ইন দ্য মিন টাইম আব্দুল্লাহ ছোট ছোট 2টা সূরা দিয়ে নামাজ পড়া শেষ হয়ে গেল। আল্লাহকে ডাক দেয় রব্বুল আলামিন,
ওরা আমাকে শেষ করতে চেয়েছে, আমি একবার নয় 1000 বার জীবন দিতে রাজি আছি। ওরা একটা কথা বলেছে, তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে অসম্মান করবে, দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহ কোনোদিন সহ্য করতে পারবো না। নিশ্চুপ দাঁড়িয়ে, ছেলে তাড়াতাড়ি করো। আব্দুল্লাহ বলে, স্যার এক মুষ্টি বালি দেন। এই বাবা, বালি দিয়ে আগুন নিভানো যায়, পানি দিয়ে আগুন নিভানো যায়? বলে বুঝবেন না, দেন। তারপরে দেখেন হাতে বালি দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ কোরআনে কারিম থেকে কোন সূরা কোন আয়াত পড়লো, বালির দিয়ে ওই ট্যাঙ্কের দিকে ছুঁড়ে মারলো। 1 2 3 4 করে 12টা ট্যাঙ্ক বাস্ট হলো, নাকি আব্দুল্লাহ মারা গেল? বাজান বলবেন, জানার দরকার আছে না নাই? এই বিশ্বে যাহা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবি নজরুলের ভাষা। আলহামদুলিল্লাহ বলেন, ভালো মানুষ ছিলেন। নবীর উম্মতের 1 নাম্বার বৈশিষ্ট্য সত্যের উপর অটল থাকা। সত্য হলেন আল্লাহ, সত্য হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। এর বাইরে আর কিছু মানার দরকার কি আছে নাকি? আমি আগেই বলেছি, কিছু মানুষের নাম করে ওদের মতবাদ মানা যাবে না। বিপদ আপদ সকল সময় কোরআন হাদিস আছে না নাই? 2 নাম্বার ইয়াতলুনা আয়াতিল্লাহ, কোরআনে কারিমের তিলাওয়াত করা। 3 নাম্বার আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আওয়াজ করে বলবেন, সেজদা করব কাকে? এই কপাল দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহকে সেজদা করব, দরগা দুর্গার কাছে সেজদা করব না। ইনশাআল্লাহ বলেন। যেখানে সেখানে সেজদা করেন না, আল্লাহকে সেজদা করতে হবে ইনশাআল্লাহ। হুজুর, সেজদা করলে লাভ কি হবে? 1 নাম্বার, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে দিবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ কবরের সওয়াল জবাবকে সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। 4 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ হিসাবকে সহজ করে দিবেন, সুবহানাল্লাহ। আর 5 নাম্বার, আল্লাহ জান্নাতের মেহমান করে দিবেন। আমার ভাইরা দরদিরা, আব্দুল্লাহর হাতে কিন্তু বালি, সামনে ট্যাঙ্ক আছে কয়টা? 12টা। জোরে বলেন কয়টা? 12টা ট্যাঙ্ক। তাড়াতাড়ি বাস্ট করে দেখিয়ে দাও। আমার মা বোন যারা আছেন, আব্দুল্লাহ কিভাবে বাস্ট করবে ট্যাঙ্কগুলি দেখবো আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সবই হলো সম্পদ। এর মধ্যে দামি সম্পদ সতী সাধবী আল্লাহওয়ালা নেককারিনী নারী। বলেন আলহামদুলিল্লাহ। এত জিনিস থাকতে মহিলাদেরকে সবচাইতে দামি সম্পদ বলা হলো, বাজান কারণটা জানতে হবে না? মা ভালো তো চা ভালো, ফ্যাক্টরি ভালো তো মাল ভালো, মালিক ভালো তো কর্মচারী ভালো, নেতা ভালো তো জনগণ ভালো, পীর ভালো তো মুরিদ ভালো। কি ঘুমায় গেলেন নাকি আপনারা? ঠিক বেঠিক কিছুই তো বললেন না ভাই। বাংলাদেশে এমনও বহু পীর আছে নামাজ কালাম ঠিক মতো পড়ে না। তাহলে পীর যদি নামাজ না পড়ে, বুঝতে হবে মুরিদগুলো পেশাব করে পানিও নেয় না। কুষ্টিয়ার এক বক্তা ওয়াজ করছে, বলছে যে যেই পানির জন্য ইমাম হাসান হুসাইন মারা গেছে, ওই পানি দিয়ে কি আর এই কাজ করা যায়? নাউজুবিল্লাহ বলেন। কত বড় বদমাইশি চিন্তা করে দেখেন। মানে কোন জায়গার হিসাব কোন জায়গায় খায়, কোথায় শেখ সাদিয়ার কোথায় জুতার লাত্তি। হ্যাঁ, বদমাশ। আমার ভাইরা দরদিরা, সহজ ব্যাখ্যা হাতের দিকে তাকান। বাংলাদেশে 3টি কারণে সংসার ভেঙে যায়। এই তরুণ যুবকেরা ভাইরা খেয়াল করেন, কয়টা কারণে? 3টা কারণে সংসার ভেঙে যায়। 1 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে। আর মায়েরা খেয়াল করেন, অতিরিক্ত জেদের কারণে, জেদের কারণে এতই রাগ, এত জেদ, বাপ রে বাপ, মুখের সামনে দাঁড়ানোই যায় না, এত রাগ। চট্টগ্রামে এক মহিলাকে সাপে কামড় দিয়েছে। উনার স্বামী কক্সবাজার গেছে বিশেষ কাজে, অফিসিয়াল কাজে। বাড়ির এলাকার থেকে একজন ফোন দিয়ে বলছে, কাকা আপনার স্ত্রীকে তো সাপে কামড় দিয়েছে। ওই অফিসার বলছে, সাপটা কি মরে গেছে না বেঁচে আছে?
মারাত্মক ব্যাপার। কিন্তু ও জিজ্ঞেস করবে যে আমার স্ত্রী বেঁচে আছে না মারা গেছে, বলতে সাপ মরেছে না বেঁচে আছে। বলছে আপনি সবসময় রসিকতা করেন, রসিকতা করেন না, সত্যিই কামড় দিয়েছে সাপে। বলছে কামড় দেখ, আমি আবার জিজ্ঞেস করছি সাপ মরে গেছে না বেঁচে আছে। এই জন্য জিজ্ঞেস করছি যে আমার বাড়িয়ালির যে বিষ তাতে তো সাপ মরে যাওয়ার কথা। কি সাতক্ষীরের ভাইরা একটু কথাবার্তা বলেন, ঠিক বেঠিক কিছু বলেন, জোরে ঠিক বলেন না। আমার সাথে রাজশাহী যাওয়া লাগবে, বাড়িতে রাত্রে উঠতে নিবে না তখন। এক নাম্বার জেদের কারণে সংসার ভেঙে যায়। আমার কলিজার মা বোন যারা আছেন, আমার ভাইয়েরা, পুরুষ মহিলা উভয়কে বলছি, জেদ বাড়ানো যাবে না, জেদকে দমন করতে হবে। জেদ করার দমনের কারণ হলো, শরীয়তের নিয়ম হলো, এক নাম্বার পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বারবার আউযু বিল্লাহ পড়া, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আশ্রয় দাও, পানাহ দাও, আল্লাহুম্মা আমিন বলেন। 2 নাম্বার কাজ হলো দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া। 3 নাম্বার বসেও জেদ রাগ কমছে না, শুয়ে পড়া। 4 নাম্বার শুয়ে পড়েও আর হচ্ছে না, সাথে সাথে গিয়ে ওযু বানিয়ে নেওয়া, আলহামদুলিল্লাহ বলেন। কারণ ঠান্ডা পানি দেহে লাগলে মনটাও ঠান্ডা হয়ে যাবে। 1 নাম্বার জেদের কারণে সংসার ভেঙে যায়। 2 নাম্বার মুখে মুখে তর্ক করা। ক্লিয়ার আছে না নাই? 3 জন মেয়ে মানুষ যেখানে, বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে। তাকান, মহিলাদের গোপন কথা বেশি বলেন না। এই যে এখানে কিন্তু পুরুষের একটা উঁচু হাড্ডি আছে, মেয়েদের আছে নাকি ভাই? নাই। গোপন একটা কথা বলবেন, বলার পরে বলবেন খবরদার কাউকে বলা যাবে না, একদম নিষেধ। শুধুমাত্র যখনই আপনি এই কথাটা বলবেন, বলার পরে আপনি বাড়ির থেকে বের হওয়ার পরপরই উনি আরেক বাড়ি এই করতে করতে পেপার, পত্রিকা, লাইটিং, মাইকিং, হ্যান্ডবিল ছাড়া গোটা এলাকায় ছড়িয়ে গেছে। কি এমন হয় কি না? মুখে মুখে তর্ক করা। 3 নাম্বার স্বামীর কথা, তারপরে পরিবারের কথা, শ্বশুর শাশুড়ির কথা বারবার নিজের বাড়িতে লাগানো। কি এমন আছে না? এর দ্বারা সংসার ভেঙে যায়, জেদের কারণে, মুখে মুখে তর্ক করার কারণে। আর 3 নাম্বার হলো স্বামীর কথা, শ্বশুর শাশুড়ির কথা বারবার নিজের বাপ মাকে বলা। আল্লাহ আমার মাদের সহ আমাদের হেদায়েত দান করবেন, আল্লাহুম্মা আমিন। 12টা ট্যাঙ্ক সামনে, কুরআনে কারীম থেকে কোন আয়াত কোন সূরা পড়বে, এটি বাস্ট হবে কি নাকি আব্দুল্লাহ মারা যাবে, আবার দেখা হলে বলা হবে ইনশাআল্লাহ। দোয়া করে দিই এখন। হ্যাঁ হ্যালো, আমার ভাইয়েরা দরদিরা আমার, তাকান, আব্দুল্লাহ হাতে বালি নিয়েছে, আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন থেকে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত পড়ল। হাতের বাণীগুলোর দিকে তাকিয়ে ফুঁক দিয়ে দিল। এবার হাতটা মুষ্টিবদ্ধ করে নিয়ে শাহাদাত আঙ্গুলি আসমানে উঁচু করে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ট্যাঙ্গুলি বাস করে তুমি তোমার কোরআনের ক্ষমতা দেখিয়ে দাও। আঙ্গুলটা মুষ্টিবদ্ধ করে নিয়ে পেছন দিকে হাত টেনে ধরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলে যেমনি ছুঁড়ে মেরে দিয়েছে, 1 নয় 2 নয় 12টা ট্যাঙ্ক মুহূর্তের মধ্যে পটপট করে বাস্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এটা হুঙ্কার মেরে বলে আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানগুলি হাত উঁচু করে আছে। আব্দুল্লাহ বলে হাত নামান। বলছে না না না, নামাবো না। কেন? বলছে দেরি করো না, পড়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার দ্বীনের পথে অটল থাকা, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত করা, 3 নাম্বার আল্লাহকে সেজদা করা। আরো কয়েকটা বাকি, ইনশাআল্লাহ দেখা হলো হবে। আল্লাহুম্মা আমিন।